নমস্কার, আমি সোমা। গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রইল আমার লেখা গল্প তোমরা আমায় মেরো না গল্পের শেষ পর্ব। হঠাৎ দেখে গ্রামের লোক হৈ হৈ করে নদীর দিকে দৌড়চ্ছে। মিঠিও তার বাবার সাথে দৌড় দিল কি হয়েছে দেখার জন্য। গিয়ে দেখল নদীর পাড় ভেঙে পড়ছে। নদীর পাড়ে যে ছোট ছোট মাঝিদের ঘরগুলো ছিল তা জলে তলিয়ে গেছে। কজন জলের তোড়ে ভেসে গেল কেউ বুঝতেই পারল না। মিঠির মনটা খুব খারাপ হয়ে গেল। বীরেন কাকু বাবাকে বলছে, পাড়ের সব গাছগুলো কেটে দিয়েছে কি না তার ছিঁড়ে যাচ্ছে। আরে তোরা এটা বুঝলি না, গাছ কেটে দিলে মাটিটা কে ধরে রাখবে? বাবাও তাতে সায় দিলেন, বললেন চলো সবাই মিলে একবার পঞ্চায়েতে যাই। মিঠি বাবার সাথে বাড়ি ফিরে এলো। কিন্তু নদীর পাড়ের লোকগুলোর কথা ভেবে খুব খারাপ লাগছে। রাতে মিঠি একটা অদ্ভুত স্বপ্ন দেখল। একটা রাক্ষস একটা ছোট্ট গাছকে পায়ে পিষে দিতে চাইছে। ছোট্ট গাছটা বলছে, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় বাঁচতে দাও। আমি বড় হতে চাই। আমি তোমাদের অনেক উপকার করব। মিঠির ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে আস্তে আস্তে নেবে কাগজ রং তুলি নিয়ে বসে পড়ল। সকালে মিঠির বাবা মা উঠে দেখে বাইরের হালকা রোদে মিঠি তার জল রং করা ছবিগুলো শুকোতে দিয়েছে। বাবা মাকে দেখে মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। বলল, বাবা মা, আমি আঁকার বিষয় পেয়ে গেছি। বাবা একটা ছবি তুলে দেখল। একটা ছোট্ট চারা গাছ, কেউ তাকে কাটতে যাচ্ছে আর গাছটা বলছে, তোমরা আমায় মেরো না। মিঠি বলে, বাবা কাল যদি গঙ্গার পাড়ে গাছগুলো থাকতো তাহলে বোধ হয় এত ক্ষয়ক্ষতি হতো না, বলো। আজ কলকাতার চিত্রঘরে প্রদর্শনী শুরু হলো। সকলে অবাক হয়ে দেখতে লাগলো। সত্যি তো, একটা গাছ কত রকম ভাবে মানুষকে সাহায্য করছে তা মিঠির প্রতিটা ছবিতে ফুটে উঠেছে। নির্বাচিত হয় মিঠির ছবি জাতীয় পুরস্কারের জন্য। আর ছবিগুলো পাড়ি দেয় বিদেশের সংগ্রহশালায় অতি যত্ন সহকারে সংরক্ষিত থাকার জন্য।